আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের বসু ও মৌলিকের লেখা প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 8 পশ্চিমবঙ্গ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো, উত্তর হবে ক শিলিগুড়ি। 2, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত, উত্তর হবে ক কর্কটক্রান্তি রেখা। 3, ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গ বিভক্ত, উত্তর হবে খ 3টি ভাগে। 4, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো, উত্তর হবে খ সান্দাকফু। প্রশ্ন 5, সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের, উত্তর হবে গ সুন্দরবন অঞ্চলে। প্রশ্ন 6, নিয়মিত জোয়ার ভাটা হয় পশ্চিমবঙ্গের যে নদীতে, উত্তর হবে ক মাতলা। প্রশ্ন 7, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত নদীটি হলো, উত্তর হবে ক ময়ূরাক্ষী। প্রশ্ন 8, পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদীর নাম হলো, উত্তর হবে খ দামোদর। প্রশ্ন 9, পশ্চিমবঙ্গ যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত, উত্তর হবে খ মৌসুমী জলবায়ু। প্রশ্ন 10, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটি নদী হলো, উত্তর হবে ক তিস্তা। প্রশ্ন 11, পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় হয় যে মাসে, উত্তর হবে ঘ এপ্রিল মে। প্রশ্ন 12, পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয়, উত্তর হবে গ পার্বত্য অঞ্চলে। প্রশ্ন 13, কোন নদী তরাই ও ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে, উত্তর হবে ক তিস্তা। প্রশ্ন 14, ভুটানের রাজধানী হলো, উত্তর হবে খ থিম্ফু। প্রশ্ন 15, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো, উত্তর হবে ঘ কলকাতা। প্রশ্ন 16, কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দৈর্ঘ্য সবচেয়ে বেশি, উত্তর হবে ক ঝাড়খণ্ড। প্রশ্ন 17, প্রদত্ত কোনটি উচ্চ ফলনশীল ধান বীজ নয়, উত্তর হবে ঘ শ্যামলী। প্রশ্ন 18, পশ্চিমবঙ্গের আয়তন, উত্তর হবে ক 88,352 বর্গ কিলোমিটার। প্রশ্ন 19, পশ্চিমবঙ্গে পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত, উত্তর হবে গ ব্যারাকপুরে। প্রশ্ন 20, উত্তরবঙ্গের বৃহত্তম নদী হলো, উত্তর হবে ক তিস্তা। 21, পশ্চিমবঙ্গের বর্তমানে জেলার সংখ্যা, উত্তর হবে গ 23টি। 22, পশ্চিমবঙ্গ কোন জলবায়ুর অন্তর্গত, উত্তর হবে খ মৌসুমী। 23 হবে, মাটির পুতুলের জন্য বিখ্যাত, উত্তর হবে ঘ কৃষ্ণনগর। তারপর 2, শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। প্রশ্নমান 1, ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়, এটা শুদ্ধ। 2, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো শুশুনিয়া, অশুদ্ধ। 3, সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে, এটা অশুদ্ধ। 4, গোসাবা নদীটি হলো সুন্দরবন অঞ্চলের নদী, শুদ্ধ। 5, কংসাবতী ও কেলেঘাই নদী দুটির মিলিত প্রবাহের নাম হলদি নদী, শুদ্ধ। 6, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি জোয়ারের জলে পুষ্ট, অশুদ্ধ। 7, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া, শুদ্ধ। 8, তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, শুদ্ধ। 9, সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমি বাদা নামে পরিচিত, শুদ্ধ। 10, পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে এপ্রিল মে মাসে ঘূর্ণিঝড় হয়, তা আশ্বিনের ঝড় নামে পরিচিত, অশুদ্ধ। 11, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ শহর 3টি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অন্তর্গত, শুদ্ধ। 12, সিঙ্গালীলা শৈলশিরার উল্লেখযোগ্য শৃঙ্গ হল টাইগার হিল, অশুদ্ধ। 13, সুন্দরবন অঞ্চলের বনভূমিকে ম্যানগ্রোভ অরণ্য বলে, শুদ্ধ। তারপর 3, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1, প্রশ্ন 1, ড্যাশ দার্জিলিং পার্বত্য অঞ্চলের উচ্চতম শৃঙ্গ, উত্তর হবে সান্দাকফু। 2, অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ ড্যাশ, উত্তর হবে গোর্গাবুরু। 3, ডুয়ার্স কথার অর্থ ড্যাশ বা ড্যাশ, উত্তর হবে দ্বার বা দরজা। 4, পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল ভারতের ক্ষেত্রফলের মাত্র ড্যাশ শতাংশ, উত্তর হবে 2। 5, মার্চ মাস থেকে ড্যাশ মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল, উত্তর হবে মে। 6,
দোআঁশ মৃত্তিকায় বালি এবং ড্যাশ পরিমাণ প্রায় সমান, উত্তর হবে কাদার। 7, পশ্চিমবঙ্গের প্রায় ড্যাশ জমি কৃষিকাজের উপযোগী, উত্তর হবে 65% বা 65%। 8, পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র আছে ড্যাশ, উত্তর হবে চুঁচুড়া। 9, চা চাষের জন্য ড্যাশ সেন্টিমিটার বৃষ্টিপাত উপযুক্ত, উত্তর হবে 200 থেকে 250। 10, পশ্চিমবঙ্গের প্রধান ঋতু ড্যাশটি, উত্তর হবে 4। 11, টাইগার হিল ড্যাশ শৈলশিরায় অবস্থিত, উত্তর হবে দার্জিলিং কার্শিয়াং। 12, তিস্তা নদীর পূর্ব অংশ ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে ডুয়ার্স। 13, তরাই শব্দের অর্থ ড্যাশ, উত্তর হবে স্যাঁতস্যাঁতে। 14, সোনালী পানীয় হলো ড্যাশ, উত্তর হবে চা। তারপর 4, স্তম্ভ মেলাও, প্রশ্নমান 1। থিম্পু, এটা হবে ঘ, ভুটানের রাজধানী। 2, পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল, এটা হবে ক, 88,752 বর্গ কিলোমিটার। 3, বাংলাদেশের আয়তন, এটা হবে ও, 1,47,573 বর্গ কিলোমিটার। 4, সিকিমের আয়তন, এটা হবে খ, 7,096 বর্গ কিলোমিটার। 5, উত্তরের সমভূমি অঞ্চলকে, উত্তর হবে গ, 3 ভাগে ভাগ করা যায়। তারপর 5, 2-1 কথায় উত্তর দাও, প্রশ্নমান 1। প্রশ্ন 1, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলগুলি উত্তরের পার্বত্য অঞ্চলের অন্তর্গত? 126 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, তরাই ও ডুয়ার্স কি? 128 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের 2টি গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো, একটা হচ্ছে তিস্তা আর একটা হচ্ছে তোর্ষা। প্রশ্ন 4, কোন মৃত্তিকায় পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমি গঠিত? উত্তর হবে ল্যাটেরাইট। প্রশ্ন 5, সুন্দরবন কোন সমভূমির অংশ? উত্তর হবে গাঙ্গেয় বদ্বীপ সমভূমির অংশ। প্রশ্ন 6, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন প্রকৃতির? উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। প্রশ্ন 7, কোন কোন মাসে পশ্চিমবঙ্গে কালবৈশাখীর আবির্ভাব বেশি হয়? উত্তর হবে এপ্রিল মে মাসে। প্রশ্ন 8, পাট কয় প্রকার ও কি কি? উত্তর, পাট 2 প্রকার, এক হচ্ছে তোষা ও সাদা পাট। একটা পাট হচ্ছে তোষা পাট আর একটা হচ্ছে সাদা পাট। প্রশ্ন 9, লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলির নাম করো। 153 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 10, আশ্বিনের ঝড় কি? 138 নম্বর পাতায় প্রথমে লিখবে শরৎকালে, তারপর এখান থেকে এতটা। শরৎকালে এখান থেকে এতটা। তারপর 6, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নমান 2। প্রশ্ন 1, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে কটি প্রধান ভাগে ভাগ করা যায় ও কি কি? 125 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, তাল ও দিয়ারা বলতে কি বোঝো? 128 নম্বর পাতায় একদম শেষে তাল এখান থেকে এতটা, তারপর 130 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর দিয়ারা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 3, উৎপত্তি ও ভূমির গঠন অনুসারে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলকে ক ভাগে ভাগ করা যায় ও কি কি? 130 নম্বর পাতায় এখান থেকে লিখবে ভূপ্রকৃতি অনুসারে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলকে 3 ভাগে ভাগ করা হয়, যথা 1, মুমূর্ষু বদ্বীপ, 2, পরিণত বদ্বীপ, 3, সক্রিয় বদ্বীপ। 3 ভাগে ভাগ করা যায় আর 3টে নাম লিখে দেবে। প্রশ্ন 4, বাদা ও আবাদ বলতে কি বোঝো? 131 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, পশ্চিমবঙ্গের 3টি পূর্ববাহিনী নদীর নাম করো। 131 নম্বর পাতায় পূর্ববাহিনী নদী এখান থেকে এতটা, এর মধ্যে থেকে যে কোনো 3টে নাম লিখে দেবে। প্রশ্ন 6, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত 3টি নদীর নাম লেখো। 131 নম্বর পাতায় একদম শেষে পাবে পার্বত্য অঞ্চলের নদ-নদী, এখান থেকে এতটা, এর মধ্যে থেকে যে কোনো 3টে নাম লিখে দিও। প্রশ্ন 7, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরের সমভূমি অঞ্চলের 3টি নদীর নাম লেখো। 133 নম্বর পাতায় উত্তরের সমভূমি অঞ্চলের নদ-নদী এখান থেকে এতটা, এর মধ্যে থেকে যে কোনো 3টে নাম লিখে দেবে। প্রশ্ন 8, পশ্চিমবঙ্গের
উপকূলের সমভূমি অঞ্চলের 3টি নদীর নাম লেখো। 129 নম্বর পাতায় এই হলুদ অংশটা হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল। তাহলে হলুদ অংশে কী কী নদী আছে দেখে নাও। এই যেটা হচ্ছে হলুদ অংশ, তাহলে এর মধ্যে থেকে কোন কোন নদীগুলো গেছে, একটা লিখবে রূপনারায়ণ নং, একটা হলদি নং, আর একটা কেলেঘাই নং। এই 3টে নাম নদীর নাম লিখে দেবে, রূপনারায়ণ, হলদি, কেলেঘাই। প্রশ্ন 9, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের জোয়ারের জলে পুষ্ট 3টি নদীর নাম করো। 133 নম্বর পাতায় এই যে এখান থেকে এতটা, এর মধ্যে থেকে যে কোনো 3টে নাম লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 10, পশ্চিমবঙ্গে কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝা এবং কোন ঋতুতে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটে? উত্তর হবে পশ্চিমী ঝঞ্ঝা হয় শীতকালে আর ক্রান্তীয় ঘূর্ণিঝড় হয় গ্রীষ্মকালে। প্রশ্ন 11, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মৃত্তিকার বর্ণনা দাও। 142 নম্বর পাতায় মালভূমি অঞ্চলের মৃত্তিকা এখান থেকে এতটা। প্রশ্ন 12, ধান কয় প্রকার ও কি কি? 146 নম্বর পাতায় লিখবে পশ্চিমবঙ্গে ঋতুর তারতম্য অনুসারে 3 ধরনের ধান উৎপন্ন হয়, 1 আউশ, 2 আমন, 3 বোরো। এই 3টে নাম লিখে দেবে, 3 ধরনের ধান 3টে নাম লিখে দেবে, আউশ, আমন, বোরো। প্রশ্ন 13, পাট শিল্পের গুরুত্ব কি? গুরুত্ব লিখবে এখান থেকে এতটা, পাট শিল্পের গুরুত্ব বলে লিখবে এখান থেকে এতটা। 3টে পয়েন্ট দেওয়া আছে, 3টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 14, সিঙ্গালীলা শৈলশিরা সম্পর্কে যা জানো লেখো। 125 নম্বর পাতায় সিঙ্গালীলা শৈলশিরা এখান থেকে এতটা। তারপর 7, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রশ্নমান 3। প্রশ্ন 1, পশ্চিমবঙ্গের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তারের উল্লেখ করো। 120 নম্বর পাতায় এখান থেকে এতটা। 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট পুরোটা লিখে দেবে, প্রথমে অক্ষাংশগত বিস্তার, তারপর দ্রাঘিমাগত বিস্তার, এখান থেকে এতটা। প্রশ্ন 2, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব কি? 120 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের উল্লেখ করো। 123 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, পশ্চিমবঙ্গের সমভূমিকে কটি ভাগে ভাগ করা হয় ও কি কি? 127 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা। প্রশ্ন 5, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। 125 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর যথা বলে এই দুটো নাম লিখে দেবে। 1, তিস্তা নদীর পশ্চিম দিকে পার্বত্য অঞ্চল, তারপর 126 নম্বর পাতায় পেয়ে যাবে 2 নম্বরটা, 2, তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল। তাহলে প্রথমে 125 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, 4টে পয়েন্ট। তারপর যথা বলে এই দুটো নাম শুধু লিখবে। 1 নম্বর লিখবে তিস্তা নদীর পশ্চিম দিকে পার্বত্য অঞ্চল, আর 2 লিখবে তিস্তা নদীর পূর্ব দিকে পার্বত্য অঞ্চল, শুধু নামগুলো লিখে দেবে। প্রশ্ন 6, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। 126 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 127 নম্বর পাতায় এখান থেকে এতটা। টোটাল 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখে দেবে। যেহেতু 3 নম্বর প্রশ্নের মান 3, তাই জন্য 6টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 7, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদীগুলির বিবরণ দাও। 131 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 132 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4টে নদী লিখে দেবে, তিস্তা, জলঢাকা, মহানন্দা, তোর্ষা, এত অবধি। শুধু এই হলুদ অংশটা লিখবে না, বাকি এখান থেকে 1 নম্বর পয়েন্ট থেকে 4 নম্বর পয়েন্ট এত অবধি। প্রশ্ন 8,
পশ্চিমবঙ্গের গ্রীষ্ম, বর্ষা ও শীতকালের সংক্ষিপ্ত বিবরণ দাও। 136 নম্বর পাতায় গ্রীষ্মকাল লিখবে এখান থেকে এতটা, তারপর তার নিচেই পেয়ে যাবে বর্ষাকাল, এখান থেকে এতটা, তারপর 138 নম্বর পাতায় শীতকাল, এখান থেকে এতটা। যার বেশি বড় মনে হবে উত্তরটা, সে নিজের মতো ছোট করে নিও। প্রশ্ন 9, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের উদ্ভিদের বিবরণ দাও। 144 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 10, পশ্চিমবঙ্গের কৃষির গুরুত্ব কী? কৃষির গুরুত্ব এখান থেকে এতটা। 9টা পয়েন্ট আছে, 9টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 11, পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলি লেখো। 155 নম্বর পাতায় লৌহ ইস্পাত শিল্পের সমস্যা এখান থেকে এতটা। 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 12, পশ্চিমবঙ্গের তুলা শিল্পের অবস্থানের উল্লেখ করো। 156 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 8, নিচে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 5। প্রশ্ন 1, পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্যের বিবরণ দাও। 136 নম্বর পাতায় পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য এখান থেকে এতটা। প্রশ্ন 2, মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। 140 নম্বর পাতায় এখান থেকে এতটা। 9টা পয়েন্ট আছে, 9টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 3, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার মৃত্তিকার বিবরণ দাও। 140 নম্বর পাতায় একদম শেষে পশ্চিমবঙ্গের মৃত্তিকা এখান থেকে এতটা। তারপর 142 নম্বর পাতায় করা হয় বলে এখান থেকে লিখবে 1 নম্বর পয়েন্ট, উত্তর পার্বত্য অঞ্চলে পর্জল ও খয়েরি বনমৃত্তিকা এখান থেকে এতটা। তারপর 2 নম্বর পয়েন্ট লিখবে এখান থেকে এতটা। তারপর 3 নম্বর পয়েন্ট লিখবে এখান থেকে এতটা। তারপর 4 নম্বর পয়েন্ট লিখবে এখান থেকে এতটা। তারপর 144 নম্বর পাতায় 5 নম্বর পয়েন্ট এখান থেকে এতটা। 5টি ভাগে ভাগ করা যায় এবং সেই 5টি ভাগের বর্ণনা দিয়ে দেবে। 5 নম্বর পয়েন্টে লিখে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 4, ধান ও পাট চাষের উপযুক্ত পরিবেশের উল্লেখ করো। 146 নম্বর পাতায় প্রথমে ধান চাষের অনুকূল পরিবেশ এখান থেকে এতটা। ভৌগোলিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটোই লিখবে এতটা। তারপর 148 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখানে ধান চাষের অনুকূল পরিবেশের উত্তরটা শেষ হবে। আর পাট চাষের অনুকূল পরিবেশ পাবে 149 নম্বর পাতায়। এই যে পাট চাষের অনুকূল পরিবেশ এখান থেকে এতটা। এখানে পাট চাষের অনুকূল পরিবেশ শেষ হবে। দুটোই পরিবেশ লিখবে, ভৌগোলিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ, দুটো পরিবেশই লিখে দেবে। প্রশ্ন 5, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলো লেখো। এই যে গড়ে ওঠার কারণ, এটাই হচ্ছে লৌহ ইস্পাত শিল্প পশ্চিমবঙ্গে গড়ে ওঠার কারণ। লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। এখানে 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টই লিখবে। 1, আকরিক লোহা। 2, কয়লা। 3, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ। 4, জল। 5, বিদ্যুৎ। 6, উন্নত সড়ক ও রেল ব্যবস্থা। 7, শ্রমিক। 7 নম্বর পয়েন্ট শ্রমিক এখান থেকে এতটা। প্রশ্ন 6, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? 155 নম্বর পাতায় একদম শেষে উত্তরটা পাবে এখান থেকে এতটা। 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টে লিখে দেবে। প্রশ্ন 7, পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও তার সমাধানের উপায় কি তাও লেখো।
156 নম্বর পাতায় পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যা, এখান থেকে এতটা। 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট লিখে দেবে। আর পাট শিল্পের সমস্যার সমাধানের উপায়, এখান থেকে এতটা। 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই লিখে দেবে। এখান থেকে এতটা। প্রশ্ন 8, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও। 126 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 9, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু ও উপকূলীয় জলবায়ুর পার্থক্য লেখো। 138 নম্বর পাতায় একদম শেষে পাবে এই যে পার্বত্য অঞ্চলের জলবায়ু আর উপকূলীয় অঞ্চলের জলবায়ু। 3টে জলবায়ুর পার্থক্য দেওয়া আছে, তার মধ্যে মালভূমিটা আমরা লিখবো না, এই দুটো চেয়েছে, এই দুটো লিখবো। এখানে 2টো পয়েন্ট পাচ্ছ, জলবায়ু ও তাপমাত্রা। তারপর 139 নম্বর পাতায় আরও 3টে পয়েন্ট পেয়ে যাবে, 3, 4, 5, এটা আর এটা। পার্বত্য অঞ্চলের জলবায়ু আর উপকূলীয় অঞ্চলের জলবায়ুর পার্থক্য। টোটাল 5টা পয়েন্ট দেওয়া আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 10, পশ্চিমবঙ্গকে বিভিন্ন ভূপ্রাকৃতিক ভাগে বিভক্ত করে যে কোনো একটি ভাগের বর্ণনা দাও। 125 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, আর যে কোনো একটা ভাগ তার মধ্যে লিখে দেবে পশ্চিমের মালভূমি অঞ্চল, কারণ ওটাই সব থেকে ছোটো করে লেখা আছে। তো এই ভাগটা লিখে দেবে প্রথমে এখান থেকে এতটা 126 নম্বর পাতায়, তারপর 127 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 11, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। 138 নম্বর পাতায় জলবায়ুর বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের, এখান থেকে এতটা। 9টা পয়েন্ট আছে, 9টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 12, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 139 নম্বর পাতায় এই যে মৌসুমী বায়ুর, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর কয়েকটি বিশেষ প্রভাব, এগুলোই লিখবে। এখান থেকে এতটা। 6টা পয়েন্ট দেওয়া আছে, 6টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 13, পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। 130 নম্বর পাতায় পশ্চিমবঙ্গের 2টো বদ্বীপ সমভূমি আছে, একটা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ আর একটা হচ্ছে বদ্বীপীয় সুন্দরবন। তারা এই দুটোই লিখবে, 5 নম্বর পয়েন্ট আর 6 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা লিখবে এখান থেকে এতটা, আর 6 নম্বর পয়েন্টটা লিখবে এখান থেকে এতটা। তারপর 131 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 14, পর্যটন শিল্প বলতে কি বোঝো? পশ্চিমবঙ্গের 2টি বিখ্যাত পর্যটন কেন্দ্রের নাম উল্লেখ করো। পশ্চিমবঙ্গে এই শিল্পের উন্নতির কারণগুলি কি কি? 159 নম্বর পাতায় একদম শেষে পাবে পর্যটন শিল্প বলতে কি বোঝো, এখান থেকে এতটা। তারপর 160 নম্বর পাতায় 2টো পর্যটন শিল্পকেন্দ্রের নাম চেয়েছে, এখানে 3টে দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো 2টো লিখে দেবে। আর উন্নতির কারণ, তার নিচেই দেখো উন্নতির কারণ দেওয়া আছে, এখান থেকে এতটা। এখানে 3টে পয়েন্ট আছে। তারপর 161 নম্বর পাতায় আরও 2টো কারণ আছে, 4, 5, এখান থেকে এতটা। এই উন্নতির 5টা কারণই লিখে দেবে। প্রশ্ন 15, পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণগুলি বর্ণনা করো। 161 নম্বর পাতায় একদম শেষে আছে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, এখান থেকে এতটা লিখবে। এখানে 2টো পয়েন্ট আছে। তারপর 162 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখানে আরও 4টে পয়েন্ট আছে, টোটাল 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখে দেবে। এই হলুদ অংশটা কিন্তু লিখবে না, বাকি এখান থেকে এতটা। টোটাল 6টা পয়েন্ট লিখে দেবে।